খোকা তুই কবে আসবি, তোর কবে ছুটি? ক্যাটটাকে অনেক কিউট লাগতেছে তাই না? জায়গা থেকে মরমনাটাকে তের মুখ দেখা যায়। চলুন মরমনাটাকে তের মুখ ঘুরে দেখে আসি। আজকে আমাদের ভিডিওটা ছেড়ে দিয়ে হ্যাঁ দেবো আজকে। হ্যাঁ আজকে আঙ্গু ভিডিও ছাড়বো। হ্যাঁ হ্যাঁ ভাই ছাড়া ঠিক কর তো ভিডিও করলাম আমরা তো লাইক শেয়ার করবো প্লাস আরো দিমু জানি ভিডিও সাবস্ক্রাইব করে দিছি তাই না? কি করতেছো তোমরা? গল্প করতেছো? ভালো আছে না? কি ঈদের জন্য বেরোছে না? তোমাদের বাসা কোথায়? মাস্টারপাড়া থেকে আসছো ঘুরতে? চিনি তো আমি। আমাদের ইয়ার নাম হচ্ছে মাস্টারপাড়া 2.0 যে বললে মাস্টারপাড়া 2.0। তোমাদের গ্রুপ আছে? না মানে যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আমাদের ভিডিওটা ছেড়ে দিয়ে হ্যাঁ দেবো আজকে। হ্যাঁ আজকে আঙ্গু ভিডিও ছাড়বো। হ্যাঁ ভাই ছাড়া ঠিক কর তো ভিডিও করলাম আমরা তো লাইক শেয়ার করবো প্লাস আরো দিমু জানি ভিডিও সাবস্ক্রাইব করে দিছি সুপ্রিয় দর্শক, এই বালুর পুকুর থেকে স্বাগতম জানাচ্ছি আমি লায়ন মাহবুব। দেখছেন এখানে বালু রাখা হয়। বালু ট্রলারে আনার পরে এই জায়গাটা ফেলা হয়। অত্যন্ত চমৎকার একটা জায়গা। এটা বালুর পুকুর বলতে পারেন। বালুর পুকুর এ ধরনের আপনারা কখনো বালুর পুকুর দেখেছেন? হয়তো যারা ইয়াং বা তরুণরা আছেন তারা হয়তো বালুর পুকুরে নেমেছেন, বালুর পুকুরে হাঁটছেন, বা এই যে বালুর পুকুর দেখুন অত্যন্ত চমৎকার। এই নৌকা কার এগুলো? ছোট ছোট ডিঙি নৌকা না? বর্ষার সময় তো পুরো একবারে এই জায়গায় থই থই থাকে তাই না? হুম হুম ওই পর্যন্ত পানি হয় না? ও আপনি ড্রেজারের কাজ করেন না? এগুলো তো চালু তাই না? কিন্তু কখন এই যে ওর লাগে বললি ঈদের নেই ও ঈদের জন্য বন্ধ আছে? ও কতদিন ধরে আছেন কোনখানে এখানে কাজ করেন? কতদিন? হ্যাঁ 1 বছর ধরে 1 বছর ধরে না? ওই ঈদের লাগে বন্ধ ওই জন্য এগুলো এখন স্টপ আছে। রাশিয়ান কালো ভালো ফালাইতেছে ও সেনাবাহিনীরা ওই যে রাশিয়ান কালো কাজ পুরা নিখা আমাদের ভালো ফালাইতেছে। আর এনে ওই যে গদ্দি আছে, গদ্দির মধ্যে ভালো বিক্রি করে। ওই যে গদি গদি বলে এটা না? ওইটারে গদ্দি বলে, এটাকে বিক্রি গদি বলে না? বিভিন্ন জায়গা জায়গায়। আপনার দেশ বাড়ি কোথায়? দেশ বাড়ির একটু ও নেত্রকোনা না? ভাই কি পোশাক লাগিয়েছেন নাকি? মাশাআল্লাহ সুন্দরই তো হয়েছে। পুঁইশাক পাট শাক কি এই পাশে ফেলাইছেন? আচ্ছা তবে বৃষ্টিতে তো হবে এগুলো, বৃষ্টিতে হলেও হবে। ও পাশে কি ফেলাইছেন? ও পাট শাক ফেলাইছেন না? লাল শাক তো এখন তো শেষ পর্যায়ে সিজন না?
তো পুঁই শাকটা হয়েছে, পানি এই পর্যন্ত ওঠে না? হ্যাঁ হ্যাঁ না না, পানি আরো ওঠে তো ভাইয়া। ওই যে বর্ষাকালে এই পর্যন্ত ওঠে। না বর্ষাকালে এই এখন আপনি 2-1 মাস হয়তো এই সবজিটা খাইতে পারবেন, কারণ 2-1 মাস এদিকে পানি উঠবে না, তারপর এই দিকটায় পানি উঠে যাবে। হ্যাঁ এই পর্যন্ত মনে হয় পানি ওঠে না। ওই যে এলাকাটা আছে না, এটা ওটা কিন্তু ভরে যায়। ওটা কি সাপ দেখা যায় না? হ্যাঁ এটা দুরাশা। ধরা সাপ না? এখানেই থাকেন? হ্যাঁ দেখো এই ড্রেজারই থাকেন না? না তাহলে বাসাতে থাকি। বাসা নিয়ে থাকেন না? এগুলো চুরি হয়ে যায় না কোনো কিছু? ওই যে রাতে লোক আছে, দিনও লোক আছে। ও রাতে সিকিউরিটি গার্ড আছে এখানে, হ্যাঁ। ভাড়া দেয়? এই দুগুলোতে লেখা বাদে পরে তো আর ওই যে স্টাফ আইলে তো সারাদিনই আমরা এই কাজ। ড্রেজারের কাজ না? তো তোমার মরিচ আছে। কবে আসবে লোকজন? লোকজন আইতে আইতে আরো 5-6 দিন ধরে। 5-6 দিন ধরে। ঈদের ছুটিতে আছে সবাই না? ওটা কাচি না? এটা কাচি বা দড়ি বলে, অর্থাৎ মোটা যেটা এটাকে কাচি বলে। যে বলবে প্রবলেম কি জানেন? এই যে আমাদের এখানে মানুষের এই যে ধরেন আমরাই সবাই এই যে চিপসটা, এটা কি? লাল শাক। ও লাল শাক। আর এটা আপনি রাখছেন না? ও এটার ভিতরে তো কিছু আছে। হ্যাঁ তবে এই যে জিনিসটা দেখেন, যে এই ঝাল কি আছে এখানে, ফ্রাইড ডাল, ঝালমুড়ি, তাই না? এগুলো খাইয়া কারণ এই যে প্লাস্টিক সব এই কারণেই কিন্তু পরিবেশটা নষ্ট, দেখছেন? কোনো এক সময় এই নদীটা না ভরে যাবে, তাই না? এখন আবার হয়ে যাবে না এই নদী। এটা ও আবার এটা ড্রেজিং করা হইতেছে না? না না আগে খুব একবার গেছি কি, কিন্তু ওই যে নদী দেখেন অলরেডি ভরে গেছে। ওই যে ভরে গেছে না? এই যে ব্রিজের চলে ভরে গেছে। এগুলো তো নদী। এটা একটা নদী, এটা ঘুরে গেছে এইদিকে, তাই না? আবার ওদিকেও চলে গেছে। এইটা গেছে আপনার ওই যে বলে, তাই না? ভালো নদী। আর এটা গেছে ওই যে উদুগলা, তারপরে ওই যে হুবাইল, তারপরে গাজীপুর। আর এটা এইদিকে তুমি গেছে না? হ্যাঁ, এদিকে টঙ্গী। আপনি নিজে পরিষ্কার করে তারপরে এই ফসলগুলো করছেন, তাই না? আসলে এই জন্যই একটু জমি থাকলে বা পাইলে এটাকে সর্বোত্তম ব্যবহার করা উচিত, তাই না? না এইসব জায়গা তো আপনাদের সরকারি তো। এগুলো সরকারি জায়গা না? ওই দেখেন আপনাদের নেট, ওই দেখেন ওই যে পিলারটা দেয়া আছে, অর্থাৎ ওই যে পিলারের সীমানাগুলো দেওয়া আছে, ওগুলোর ভিতরে হলো মানুষের জমি, আর এর বাহিরে এই নদীর পাশের পাটটা হচ্ছে সরকারি জমি। এই জায়গাটা পড়ে আছে, মানে ময়লা আবর্জনা, আপনি সরাই কিছু ফসল চাষ করছেন, ভালো তো। আবার এই যে এখানে গত বছর আমি দুন্দর লাগাইছিলাম, এই যে আজকেও লাগাইছি এই পাশে, এই যে দুন্দরগুলো দিয়েছি লাগাইছি আজকে ওইখানে। ওই যে এখানে আমি গত বছর ভালো দুন্দর এইখানে। হ্যাঁ, বাট এবার তো এই জায়গাটা পুরো একদম। হ্যাঁ লাগাইছি, এখন এই যে আজকেই লাগাইছি। এখানে দুন্দর লাগাইছেন? হ্যাঁ ওই যে আজকেই বেশি লাগাইছি। ওই যে এমনি লাগাইছি, ওই যে এমনি লাগাইছি। মাটি খুঁজে এখানে লাগাইছেন না? হ্যাঁ হ্যাঁ, ও যে এখানে লাগাইছেন না? অনেক দুন্দর, প্রচুর ধুন্দল হবে, তাই না? ওই যে লাগাইছি, মেজে লাগাইছি, লাগাইছি। মানে এই যে আপনাদের পিলারে এটা হলো মানে সরকারি জায়গাতে সবাই কিছু করে রাখতে পারে। ওই মানে যে যা পারে কিছু চাষবাস করে। হ্যাঁ হ্যাঁ, জমি তো নিয়ে যাচ্ছে না, জাস্ট কিছু চাষবাস করলে ফসল ফলাইতেছে, এটাই। খাওয়া যাইতেছে। আর মালিকানা হলে দিল না, বলে যায় শহর। এটা কি শাক জানেন আপনি? কোনটা? এই শাকটা, এটা শাকটা আমি নাম কইতে পারেন না। এটা হচ্ছে আপনাকে দেখাই, এই যে আগ্রা শাক। অনেকে কাটতে লয়ে যায় গায়ে খাই গেলে। এটাকে মানে খাওয়া হয়। একটা মহিলা ওই যে কথা নাকি কাছে নিয়ে যেতে, ওই যে উত্তরের দিকে নেবে বিক্রি করে এটা। 4-5টা বস্তা নিয়ে। ও গ্রামে যারা থাকতো, যাদের গ্রাম জীবনে, তারা অন্তত বুঝতে পারবেন এটা কি শাক।
এই যে আপনাদের এই যে এই শাকটা আগ্রা শাক, এই যে শাকটা, এটা হয়তো অনেক চিনে। এই যে জাস্ট এই শাকটা না, এই ডাটাটা খাওয়া হয়। দেখেন আপনাদের এরকম পলিটিন ছিল এইখানে, বুঝছেন? এই পলিগুলো আমি খুব পুরিয়া কমাইছি। কচুগুলা করছি, আর ওরে বিড়ি করছিলে করছি, লাল শাক, পাট শাক হয়ে গেছে। কয়েকদিন আগে ডাটা দিচ্ছি করছি 1500 টাকা, একটু এটি হচ্ছে আপনার আর সর্বোচ্চ 2-4 দিন পরে উঠে যাবে না? ওই যে জ্বালাই যাচ্ছে, এই তো দেখেন, এই যে বিচিগুলো জ্বালাই যাচ্ছে, এই যে ছোট 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 গাছ হয়েছে যে, হ্যাঁ, ওই যে বিচি, মানে এই যে অনেক 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 বীজ ধরছে তো। হ্যাঁ, এই যে 2-4 দিন পরে দেখবেন যে একবারে ওই যে আমার ডিম একটু আগে বানাইলাম 2 দিন আগে। আছি একটি ট্রলারের উপরে। আপনি যে ট্রলারটাকে দেখেন, এটা এই যে ট্রলার দেখছেন, এই ট্রলারগুলো মূলত বর্ষার সিজনে সাজানো হয়। বর্ষার সিজনে এটাকে করে মানুষ সবাই আনন্দ ভ্রমণ করে থাকেন। দেখুন এই যে এখন পড়ে আছে অযত্ন অবহেলায়, বাট কয়েকদিন পরেই এগুলো নতুন করে রূপ পাবে। এই যে আবার তারুণ্যের উন্মাদনা হবে এই ট্রলারেই হয়তো হবে তারুণ্যের উন্মাদনা। হয়তো আপনি ঘুরে বেড়াবেন এই ট্রলারে করেই, বাট এখন দেখুন এই যে বর্ষা শুরু হয়নি, তাই এগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে, কেউ খোঁজও রাখছে না। কী ধরনের অবস্থা! হয়তো মালিক কতদিন পরেই চলে আসবেন এবং তার এই ট্রলারটাকে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রং করে, তারপরে নানা রঙিন এই ধরনের কাপড় দিয়ে তারপর এটাকে আনন্দ কী বলে আনন্দ তরী বা হিসাবে এটাকে ব্যবহার করা হবে। আর আপনারা হয়তো এমনও হতে পারে যে আমি হয়তো বা কোনো দিন এই ট্রলারই আবার ভ্রমণ করব। এটা জাস্ট রাখা হয়েছে এভাবেই, দেখুন। এই ট্রলারটি চলবে হয়তো এই নদীতেই না। আমরা একটু নদীর পাশ দিয়ে যদি হাঁটি তাহলে দেখতে পারবো যে এই নদীতে এখন আসলে মানুষজন কেউ নেই, কোনো লোকজন নেই, জাস্ট 2-1টা ছোটো ছোটো ডিঙি নৌকা আছে, একদম নীরব নিস্তব্ধ। তবে পানি নেই, তাই তো তারুণ্যের জয়গানও নেই। পানি নেই তো মানুষের কোনো কোলাহল নেই। পানি নেই, এতক্ষণে অন্তত 10-20টা ট্রলার দেখা যেত যারা আনন্দ ভ্রমণের জন্য চলে আসেন। জাস্ট অত্যন্ত চমৎকার জায়গাটি, খুব সুন্দর একটি জায়গা। বন্ধুরা, এখনও এই যে তুরাগ নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, খুব নীরব নিস্তব্ধ, মানুষজন নেই, আছে একেবারে সবুজের প্রকৃতি, সবুজে ঘেরা, একেবারে ঘাস, কিছু এই যে দেখুন গরুর কয়েকটা বাচ্চা বেঁধে রাখা হয়েছে এখানে, যদিও নদীর পাড়ে, বাট অনেক সময় এখানে থেকে বাচ্চাগুলো পড়ে যেতে পারে যে কোনো কারণে হয়তোবা, বাট এখানে বেঁধে রাখা হয়েছে। এই যে নৌকাগুলো ডিঙি নৌকায় চলে স্থানীয় লোকজন, হয়তো কোনো ঘাস কাটা বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তুরাগ নদীর পাড় দিয়ে হাঁটি, সামনে একটু এগিয়ে যাচ্ছি, দেখি হাঁটলে কি দেখা যায়। এখানে দেখা যায় 2টো বাচ্চা, জাস্ট গরুর বাচ্চা রাখা হয়েছে, খুব চেঁচামেচি করতেছে, হয়তো তার মাকে ডাকছে। আমরা আরেকটু সামনের দিকে হাঁটি, বেশ ভালোই লাগছে পরিবেশটা। এখন শেষ বিকেল, পরন্ত বিকেল, এখানে মানুষজন একেবারেই নেই, যেই কোনো সারা শব্দ, 2-1টা পাখি ডাকছে গবাদি পশু, এই যে গবাদি পশুর ডাক শোনা যাচ্ছে।
আর যান্ত্রিকতা আছে একটু দূরেই, বাট এই মুহূর্তে এইখানে যান্ত্রিকতা একটু দূরে আছে, বাট এই মুহূর্তে এইখানে কোনো যান্ত্রিকতার শব্দ নেই, কোনো যানবাহনের শব্দ নেই। আমরা একটু সামনে হাঁটি, তো দেখা যাচ্ছে কয়েকটি গাছ, এগুলো বেশ শিকড়গুলো দেখতে চমৎকারই লাগছিল। দেখি এখানে কি আছে। অত এলাকায় দেখা যায় যে মানুষ ফসল আবাদ করছে, ধান আবাদ করছে। এখানে কুমড়ো শাক লাগানো হয়েছে। এই যে দেখুন জায়গাটা, পুরোনো একটা গাছ আছে, গাছের শিকড়গুলো দেখুন, মাটিটা ধুয়ে চলে গেছে, শিকড়গুলো আছে এখনো আঁকড়ে ধরে রয়েছে। গাছটা কি গাছ বলা যাচ্ছে না এই মুহূর্তে। নতুন কুড়ি পাতা ছেড়েছে, নতুন পাতা ছেড়েছে। অর্থাৎ এই যদি আমার মনে হচ্ছে বৃষ্টির পানি বা কোনো প্রাকৃতিক কারণে এখান থেকে এই মাটিগুলো ধুয়ে চলে গেছে, বাট এই যে দেখুন, বাট গাছগুলো দাঁড়িয়েছে এখনো। আরেকটা গাছ দেখা যায় এখানে, আরেকটা গাছ দেখা যাচ্ছে যে এই যে এটা বড়ই গাছটা নুয়ে পড়ে আছে। এটা আপনাদের যদি কারো মনে থাকে, তরুণ বয়সে এই যে বড়ই গাছে, এই ধরনের বড়ই গাছে উঠেননি এমন মানুষ খুব কম আছে যারা বড়ই খেতে এই ধরনের বড়ই গাছে উঠেছেন। বিশেষ করে যারা ইয়াং তরুণ তারা মনে করতে পারবে, বিশেষ করে ছেলেরা, বাচ্চারা, তারা এই ধরনের গাছে উঠে অনেক অবশ্যই বড়ই পেরেছেন এবং বড়ই খেয়েছেন। বড়ই গাছে উঠে বড়ই পেড়া খাওয়াটা কিন্তু মানে একটা কমন ব্যাপার। সত্যি সুন্দর জায়গাটা, আমার কাছে ভালোই লাগছে। নদীর পাড় তো, তাই নদী আছে, পানি আছে, লোকজন কম, লোকজনের সমারোহ কম, গ্যাদারিং নেই। আর একটু সামনে হাঁটি, সামনে হাঁটলে দেখা যাবে যে এই যে ধান ক্ষেত, এটা এই ধান হয়তো রোপণ করা হয়েছে। এই যে আর এই যে কুমড়ো গাছে কুমড়ো ফুল, কুমড়ো গাছ। একটা কবিতা আছে না, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি, তোর কবে ছুটি। চিঠিটা তার পকেটে ছিল শিরা আর রক্তে ভেজা, মাগো ওরা বলে তোমার কোলে শুয়ে কথা শুনতে দিবে না। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা বলে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি। নারকেলের চিড়ে কুটে, উড়কি ধানের মুরকি ভেজে, আরও কত কি। সত্যি অসাধারণ স্মৃতিচারণমূলক কবিতা, ভালোই লাগলো। বন্ধুরা, আমি আর এদিকে গিয়ে কোনো লাভ, এদিকে আর যাওয়া যাচ্ছে না, কারণ এদিকে কোনো লোকজন নেই, একেবারেই শুধু এই নদীর পাড়ের সীমানা প্রাচীর পিলারগুলো অবশ্য দেখা যাচ্ছে। এটা সরকারি জমির উপরে আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে সেই কুমড়ো তবে পচে গেছে, কুমড়ো হয়েছিল বাট কুমড়ো পচে গেছে। কেমন আছেন? এটা কি আপনার গরু নাকি? কয়টা আছে গরু? 4-5টা আছে। আপনাদের কি এই বাড়ি? গরু পালে কেটা এগুলো? না ছেলে পেলে না নাতি নাতি? 4-5টা আছে গরু না? এখানে 2টা গরুর বাচ্চা দেখলাম, ও 2টা কার? আপনি কই না, কে জানি নিয়ে গেলে দেখলাম। পাহারা লাগে না? না না, এখন তো ঘর বাড়ি পাকা হচ্ছে। এই যে তাল গাছ দেখা যায়, তাল গাছ এক দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। গ্রামীণ জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গরু চারপাশ ধরে গরু বাঁধা হয়, আর মাঝখানে খাবার দেওয়া হয় চারপাশ ধরে। এই যে দেখুন, এর চারপাশে গরু বেঁধে রাখা হয়, হয়তো এ পাশে গরু বাঁধা রাখা, মাঝখানে ঘাস দেওয়া হয়। জ্বালানি, এটাকে
গরুর গোবরের বিষ্ঠা বলে। এই গরুর গোবরের বিষ্ঠা দিয়ে বান্না করা হয়, আগুন জ্বালানো হয়। এই দেখুন, এটা অর্থাৎ অনেকে বলছে না গরুর আসলে কোনো কিছুই ফেলানো নাই। এই যে দেখুন, এই গোবর দিয়ে এখানে এই যে আরটা মাঝে মাঝে পড়ালেখার মানে ফাঁকে করা হয়, তাই না? তুই কোথায় পড়ালেখা? আমি রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে। রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, তাই না? কোন ক্লাস? ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। দেখি ছবিটা একটু। ও নাইস। ও ক্যাটটাকে অনেক কিউট লাগতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর। আর কোন ছবি আছে? এখন আপাতত নেই। আপাতত নাই না? না। খুব সুন্দর। তোমার কি নাম? আমার নাম সোয়াইব। সোয়াইব। পুরো নাম কি? সোয়াইবুল ইসলাম। সোয়াইবুল ইসলাম। তুমি কি করো? আমি মাদ্রাসাতে পড়ি। কোন ক্লাস? হ্যাঁ, মানে মাদ্রাসায় পড়তেছি। আমাদের শেষ হইতে আমার 2 বছর বাকি আছে। এটা কোন ক্লাস মূলত? এটা মূলত মানে আমার আগের বছর মেশকাত পড়বো। মিসকাত না? মেশকাত, এরপরে দাউরা, এরপরে আমাদের শেষ। আচ্ছা। তুমি একটা জিনিস বলতে পারো আসলে এই যে মানে এই যে আরবি লাইনের পড়ালেখাগুলো, যেমন বাংলা লাইনে সবাই জানে এসএসসি, এইচএসসি, তারপরে তাই না, তারপরে অনার্স মাস্টার্স, তাই না, এমবিএ, এমফিল, পিএইচডি, এরকমও সবাই জানে। তাহলে এই যে ইসলামিক যে শিক্ষাটা আছে ইসলামিক কান্ট্রিতে অনেকে কিন্তু জানে না আসলে এইটা স্টেপটা কী যেমন দাখিল, আলিম, তারপর মানে এটা তো অন্য লাইনে, তাই না? দাখিল যেমন ইকুয়াল টু এসএসসি, আলিম মানে ইকুয়াল টু এইচএসসি। হ্যাঁ, মানে এইগুলো এই তোমার এই পড়ার সম্পর্কে একটু বলো, কারণ এটা আমি দেখছি অনেকেই কনফিউজ থাকে। এটা বলো তো। আপনি যেটা বললেন এটা হচ্ছে মানে আলিয়ার লাইন। আলিয়ার লাইন। আমরা যে লাইনে পড়ি আমাদেরটা হচ্ছে কওমি। আচ্ছা, কওমির লাইনটা একটু সুন্দর করে বলো তো। কওমিতে হচ্ছে যারা একদম শুরুতে যারা হেফজ শেষ করে, কোরআন মুখস্থ করে শেষ করে, মুখস্থ শেষ করে, হ্যাঁ শেষ করে হাফেজ হন, তার হয় হাফেজ। আর হাফেজ অনেকে আছে যে হাফেজ হওয়ার পরে মরনা শুরু করে, অনেক কাছে হাফেজ হয় না। মরনা হাফেজ না হওয়ার পরেই না হলেও অনেক কাছে হাফেজ না হয় মৌলানা পড়া শুরু করে। মাওলানা পড়া। আচ্ছা। মাওলানাটার মানে কোর্সের এক জায়গায় এক রকম। একটা আসলে শর্ট কোর্স, ওটা 6 কিংবা 7 বছর লাগে। আর আমাদের ওটা 9 বছর 10 বছরে শেষ হয়। তো আমার এরকম আমার 2 বছর বাকি আছে মাওলানা করতে। হ্যাঁ, মাওলানা করতে। মাওলানা পরে এরপরে আসে এলো মুফতি। অনেকে আছে যে 2 বছর কিংবা 3 বছরে মুফতি করে, কিংবা কেউ আছে আবার এই মুহাদ্দিস হয়, হাদিস নিয়ে গবেষণা করে। আবার অনেকে আছে যে ওই ইংলিশ নিয়ে পড়ে, তারা এটাকে বলে আবার দাওয়া। আচ্ছা, ইংলিশ নিয়ে যেটা পড়ে না? হ্যাঁ। আচ্ছা। তাহলে মানে লাস্ট কোনটা একটু সিরিয়াল? তাইলে সিরিয়াল আসলে এখানে কোনো সিরিয়াল নেই। আচ্ছা, যে লাইনে পড়তে চায় সেই সেভাবে হয়। আচ্ছা। অনেকে ধরেন মানে অনেকে এরকম বলে যে উনি সাইকুল হাদিস কিন্তু এমনি হওয়া যায় না। সাইকুল হাদিস সেটা যারা ক্লাসে বসে যারা হাদিস পড়ায় তাকে বলা হয় সাইকুল হাদিস। আচ্ছা, আরও ডিটেলটা মনে হয় আমাদের জানা নলেজটা থাকা উচিত, কারণ অনেকে দেখা যায় প্রপার নলেজের অভাবে কিন্তু অনেকে পড়াইতে পারে না। অনেকে বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দিতে চায়, কিন্তু সে আসলে ছেলে কী হইতেছে বা কী, মানে এই প্রপার নলেজটা না থাকার কারণে, ইসলামিক নলেজটা না থাকার কারণে কিন্তু সে তাকে সেই ধরনের শিক্ষা দিতে পারে না। আর যদি আগে থেকে জানে যে এই ছেলেটা এই ধরনের, এটা শুধু এইটাই নয়, এটা কিন্তু স্কুলের শিক্ষাও এটা মানে জেনারেল লাইনেও কিন্তু ওই একই ব্যাপারটা, যে আসলে কি হবে, পরবর্তীতে কি দাঁড়াবে, তার ফিউচারটা কি, সে এইটুক করে কি হইতে পারবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপর অনেকেই অনেক কিছুই জানি না, ব্যাপারটা কিন্তু তাই। হ্যাঁ, তাই না? এরকম আর কি, কোনটা পড়লে ভালো হবে, আর তো তার এই মেধা অনুযায়ী সে আসলে পরবর্তীতে কোনটা সাকসেস কী হবে, এটা কিন্তু অনেকে জানি নাও। আমরা কিন্তু অনেক সময় ভুল করি বা অনেক সময় ভুল পথে ধাবিত হই। অনেকে দেখো নাই যে এসএসসিতে সায়েন্সে পড়ে, ইন্টারমিডিয়েটে আর্টসে পড়ে, তারপর দেখা যায় সায়েন্সে পড়ে কমার্সে যায়, কমার্সের পর আর্টসে যায়, এরকম কিন্তু অনেকের জীবনেই ঘটছে। হ্যাঁ, এটা কিন্তু হয়।